জাস্ট জিজ্ঞেস করছি, তার মানে ফেভারিটিজমের শিকার তুমিও হয়েছিলে? হ্যাঁ, নিশ্চয়ই হয়েছিলাম। দেখো, ব্যাপারটা হচ্ছে আমি যদি তখন কোনো টিএমসিকে সামর্থ্য করতাম, হয়তো আমি কাজ করতাম, কিন্তু আমি কখনো অ্যাক্টিভলি পলিটিক্সে জয়েন করতে চাইনি। আমি এসবের থেকে দূরে থাকতে চেয়েছি। তাই জন্যই হয়তো আমার মনে হয়েছে যে আমিও কোথাও একটা গিয়ে এসবের শিকার। কারণ আমি পলিটিক্স জিনিসটাই বুঝি না, খুব কম বুঝি। আর চারিদিকে যা দেখছিলাম হচ্ছিল, সেখান থেকে আমার মনে হয়েছে না, এসবের থেকে আমার দূরে থাকাই বেটার। তাই করতে হবে। এই ব্যান্ড কালচার বা পার্টি, কোন পার্টি করছে সেই অনুযায়ী কাজ পাবে, এইগুলো যেন না হয়। আর আরও একটা জিনিস, এই কম্প্রোমাইজ জিনিসটা অনেক বেড়ে গেছে ইন্ডাস্ট্রিতে। আমি খুব আবেদন করব পাপিয়াদির কাছে, ওনাকে একটাই কথা বলবো, সবাই যেন ডিজার্ভিং কারণেই কাজ পায়। সেটা ডিজার্ভ করে, সেই চরিত্রটা বা সেই তার পার্টটা সে ডিজার্ভ করে বলেই সে পাচ্ছে, সে কেপেবল বলে পাচ্ছে, এরকম যেন হয়। তাহলে দেখবে কোনো কষ্টই থাকবে না, সবাই কাজ পাবে বলি। কম্প্রোমাইজের কথাটা বললে বলেই বলছি, নিজেকে কখনো এরকম পূজার বা শিকার কিছু আছে কি? না, আমি মিথ্যা কথা বলবো না। দেখো, আমি এইসব আমার যখনই কোথাও মনে হয়েছে যে কিছু একটু অন্যরকম লেগেছে, আমি সেখান থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছি। আমায় যে কেউ ডিরেক্টলি অফার করেছে তা না, কিন্তু এরকম হচ্ছেই, প্রতিনিয়ত সবার সাথে হচ্ছে। আর যারা অ্যাকসেপ্ট করে নিচ্ছে তারাই কিন্তু মেয়েদের ডাউনফলটা বেশি করে ক্রিয়েট করছে। যেমন এবার তো চেঞ্জ হয়েছে, এবার দেখা যাক। এতদিন ব্যাপারটা একটু অন্যরকম ছিল, তোমরা সবাই জানো। আমি কখনই কোনো কন্ট্রোভার্সিতে জড়াতে চাইনি বলে আমি এসবের থেকে একটু দূরেই ছিলাম, নিজের মতো করে এগিয়েছি। বাট এখন যেহেতু চেঞ্জ ফাইনালি এসছে, দেখা যাক কি হয়, নিশ্চয়ই ভালোই হবে।